এই কয়েক বছর থেকে দেখা যায় যে মুসলিম জাতিকে নিয়ে প্রশ্নবিদ্ধ করা হয় যে আসলে আমরা ভারতের নাগরিক কি নাগরিক না, করা হচ্ছে কি হচ্ছে না। কখনো দেখেন এনআরসির নামে, কখনো সিএএ, কখনো এসআইআর, এখন রিসেন্ট যেটা চলছে, মানে এখনো চলছে কি চলছে না। এবং মুসলমান সবসময় ভীত সন্ত্রস্ত, সবসময় হৃদয়ের মধ্যে তাদের দুর্বলতা কাজ করছে। কখন না জানি আমার নামটা এসআইআর এর খাতাতে নাই, কখন 2002 এর দলিল বের করতে হবে, কখন 1971 এর লাগবে, কখন 51 লাগবে। চলছে কি চলছে না। আপনারা চাচা আলোচ্য বিষয়ে বলেন তো কি বলেন? মুসলিম উম্মার অধঃপতনের কারণ আজকে আমরা মুসলিম জাতি, গোটা বিশ্ব জগতে আজকে আমরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। এটা নিয়ে কোনো সন্দেহ, কোনো সংশয়, কোনো ডাউট আমাদের মধ্যে থাকা মনে হয় যে কারো আছে, এমনটা নয়। গোটা বিশ্ব জগতের চিত্র, ওয়ার্ল্ড ভিউ আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম জাতি আজকে সার্বিক দিক থেকে তারা মার খাচ্ছে কি খাচ্ছে না। আমরা যে দেশ আমরা জন্মগ্রহণ করেছি, এই ভারতবর্ষ তথা ইন্ডিয়া, এই দেশেও আজকে মুসলিম জাতি তারা সংশয়ের মধ্যে আছে, তারা দ্বিধায় আছে। কেন? প্রত্যেক বছরে বছরে নতুন কোন এক ইস্যু আসে আর মুসলিম জাতি তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এই না জানি এই দেশ থেকে আমাদেরকে অন্য কোন জায়গাতে চলে যেতে হয়, এমন টেনশন আমরা করি কি করি না। অথচ যদি আমরা ভারতবর্ষের ইতিহাস আমরা পড়ি, ভারতবর্ষের ইতিহাস সাক্ষ্য দেয় যে দেশের ভূখণ্ডকে মুসলমানরা 800 বছর ক্ষমতা চালিয়েছে। কত বছর? আমরা 800 বছরে গোটা ভারতবর্ষকে আমরা রাজত্ব করেছি, আমরা ক্ষমতায় ছিলাম, আমরাই রাজা ছিলাম, আমরাই বাদশা ছিলাম। অথচ এই 850 বছরের পরে এই কয়েক বছর থেকে দেখা যায় যে মুসলিম জাতিকে নিয়ে প্রশ্নবিদ্ধ করা হয় যে আসলে আমরা ভারতের নাগরিক কি নাগরিক না, করা হচ্ছে কি হচ্ছে না। কখনো দেখেন এনআরসির নামে, কখনো সিএএ, কখনো এসআইআর, এখন রিসেন্ট যেটা চলছে, মানে এখনো চলছে কি চলছে না। এবং মুসলমান সবসময় ভীত সন্ত্রস্ত, সবসময় হৃদয়ের মধ্যে তাদের দুর্বলতা কাজ করছে। কখন না জানি আমার নামটা এসআইআর এর খাতাতে নাই, কখন 2002 এর দলিল বের করতে হবে, কখন 1971 এর লাগবে, কখন 51 লাগবে। চলছে কি চলছে না। অথচ দেশ সাক্ষ্য দেয় যে আমরা 800 বছর ভারতবর্ষে রাজত্ব করেছি, আমরা ক্ষমতায় ছিলাম, কিন্তু আজকে আমরা ভীত সন্ত্রস্ত, দেশের নাগরিক কি নাগরিক না, আমরা সকলে আজকে এটা নিয়ে টেনশন আছে না নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টেনশন থেকে আমাদেরকে পরিত্রাণ দান করো, আমিন। সম্মানিত শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্ব জগতের ইতিহাস যদি আপনি ঘাটেন, দেখবেন ফিলিস্তিন তথা বর্তমান যেখানে টেম্পল অফ সুলাইমান, যে মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে 2 বছর ধরে ফিলিস্তিনি মুসলমানের সঙ্গে ইহুদিদের যুদ্ধ চলছে কি চলছে না। আরে ওখানে মুসলমানরা মার খাচ্ছে মসজিদকে কেন্দ্র করে, কারণ ফিলিস্তিনের ভূখণ্ডটা মুসলমানদেরই ছিল, দীর্ঘ হাজারটা বছর তারা রাজত্ব করেছে। কিন্তু এই কয়েক দশক হয়েছে আজকে ইহুদিদের হাতে চলে যাওয়ার কারণে মুসলমান যখন নিজের ভূমি ফিরে চায় তখন মুসলমান কাছে জঙ্গি সন্ত্রাসী বলা হচ্ছে না। স্পেন মুসলমান 800 বছর ক্ষমতায় ছিল। কত বছর? 800 বছর। আজকে স্পেনেও মুসলিম বা ইসলাম বা যদি আপনি মাদ্রাসা এগুলোকে বলেন, তাহলে এক কথা তারা বলে দেয় যে মুসলমান এই রাষ্ট্র আর চলতে পারে না। 800 বছর স্পেন রাষ্ট্রকে মুসলমানরা শাসন করেছে। আজকে ভারতবর্ষে প্রেক্ষাপট এক, আমরা যে দেশ 800 বছর ক্ষমতায় থাকলাম, সে দেশে আজকে আমরা নাগরিক কি নাগরিক না, এটা নিয়ে টেনশন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আজকে যে আলোচনা হবে, এই আলোচনা আমি এটা বলবো না কোনটা হালাল কোনটা হারাম, এই আলোচনা আপনারা অনেকেই শুনেছেন। আর যেহেতু এটা মাদ্রাসার প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ অত্র অঞ্চলে 50-এর অধিক আলেম ওলেমা আছে। আর আমার জানা মতে করণদিঘির এই অঞ্চল সবচেয়ে বড় গ্রাম, তাই নাই কি? এটা হচ্ছে সবচেয়ে বড় গ্রাম। আলহামদুলিল্লাহ আহলে হাদিস মসজিদগুলোতে তারা পরিষ্কার ভাবে প্রত্যেক জুমার দিন নিজের মাতৃভাষাতে তার জুমার খুতবা দেয়। তাই অন্যান্য সমাজের চাইতে আহলে হাদিস সমাজ তারা কোরআন হাদিস সম্পর্কে হালাল হারাম, সুন্নাত, বেদাত, তাওহীদ, শিরক, এটা অন্যদের চাইতে আহলে হাদিস জনগণ, আম শ্রোতা তারা বেশি জানে কি জানে না? আলহামদুলিল্লাহ আহলে হাদিস সমাজে বেদাত পাওয়া যায় না,
তাদের মধ্যে কোনো শিরিক পাওয়া যায় না। তাদের মধ্যে যত বড় গুনাহ হোক, শিরিক আর বেদাত, এই দুটো সম্পর্কে সাধারণ জনগণ ছোট ছোট সোনামণিরাও জানে। জানে কি জানে না? যে কয়দিন আগে শবে বরাত চলে গেল, গেছে কি যায় নাই? শবে বরাত দেখবেন গোটা মুসলমানের অনেকজন আছে সারা রাত্রি ধরে তারা নামাজ পড়েছে, আর দিনের বেলায় তারা রোজা রেখেছে। রেখেছে কি রাখে নাই? কিন্তু আলহামদুলিল্লাহ আহলে হাদিস এই বিদআত থেকে দূরে আছে, কারণ তারা এটা বুঝতে সমর্থ হয়েছে যে আল্লাহর নবীর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয় যে শবে বরাত 15 তারিখে, শাবান মাসের 15 তারিখে রাত্রি জাগরণ করতে হবে, এই মনে করে সহিহ কোন হাদিস পাওয়া যায় না, তাই তারা করে না। এটা আল্লাহর নবীর সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, তাই আমরা করি না। তাই এগুলো আপনারা একাধিক আলোচনা শুনেছেন। বাপ মারা গেলে 40 খানা দিতে হবে। আহলে হাদিস সমাজ বুঝে নিয়েছে যে 40 খানা দেওয়া এটা ইসলাম নয়, আল্লাহর নবী থেকে প্রমাণিত নয়, সাহাবী থেকে প্রমাণিত নয়, তাবে তাবাইন থেকে প্রমাণিত নয়। এগুলো আপনারা বুঝতে সামর্থ্যবান হয়েছেন। আপনারা শিরিক থেকে অনেক দূরে। যদি আপনার স্ত্রীর যদি 10 বছর বাচ্চা না হয়, তারপরেও একটা হালেসের বাচ্চা কোন মাজারে গিয়ে জিন্দেগিতে ও মরে গেলেও 4 আনা সে কোন দান বাক্সেতে গিয়ে দান করে না। করে নাকি কথা বলেন? তার মানে আপনারা অন্ততপক্ষে কোনটা শিরিক, কোনটা বিদআত, কোনটা সুন্নাত, এগুলো সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করে ফেলেছেন। কিন্তু গোটা বিশ্ব জগতে আমরা এই তাওহীদের প্রচার করছি, কিন্তু পাশাপাশি বর্তমান প্রেক্ষাপট গোটা বিশ্ব জগতের ওয়ার্ল্ড ভিউ কি চলছে এও জানা দরকার আছে না নাই? আমার পরেও আলোচক আসবে, তিনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, কিন্তু আমি আলোচনাকে সেই দিকে নিয়ে যাব না। আজকে নিয়ে যাব, আপনাকে বোঝানোর চেষ্টা করব যে মুসলিমদের অবস্থা আজকে কি অবস্থা, আর আমাদের কি করণীয়, কেন আজকে এই দুরবস্থা। এটা যতক্ষণ আমরা না ধরতে পারছি, ততক্ষণ আমরা আবার সফলতার দ্বার প্রান্তে উপস্থিত হতে পারবো না। তার জন্য প্রথম, এলাকার যত মুসলমান আছে, যুদ্ধ হয় 2 রকমের। কয় রকমের? আমার সঙ্গে কথা বলেন, কয় রকমের? 2 রকমের। 1 অস্ত্র দিয়ে যুদ্ধ, 2 ইন্টেলেকচুয়াল ওয়্যার, বুদ্ধিভিত্তিক যুদ্ধ। কথা বুঝতে পারছেন আমার? অস্ত্র দিয়ে যুদ্ধ মানে কিছুদিন আগে দেখবেন ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হলো, অপারেশন সিঁদুর হয়েছে কি হয় নাই? এখন যুদ্ধ যদি অস্ত্র দিয়ে হয়, এই যুদ্ধতে ক্ষতি আর ক্ষতি হয়। কেন হয়? কারণ যুদ্ধ যদি 2 দেশের সঙ্গে হয়, তাতে কোটি কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন টাকা পয়সা লাগে কি লাগে না? গোলা বারুদ কিনতে টাকা পয়সা লাগে কি লাগে না? তো 2 দেশের অর্থনীতির উপরে একটা চাপ পড়ে। যদি সামরিক যুদ্ধ হয়, 2 দেশেরই জনগণের মৃত্যু হয়, 2 দেশের জনগণেরই ক্ষয়ক্ষতি হয়। হয় কি হয় না? এটাকে বলা হয় অস্ত্র দিয়ে লড়াই। আরেকটা লড়াই আছে যেটা ইন্টেলেকচুয়াল ওয়্যার, বুদ্ধিভিত্তিক লড়াই, মানে বুদ্ধি দিয়ে আরেকটা রাষ্ট্রকে দখল করে নেওয়া যায়, বুদ্ধি দিয়ে একটা সমাজকে ধ্বংস করা যায়। যায় কি যায় না? আমি শুধুমাত্র আলোচনার ডাল পাতাগুলো গজিয়ে রাখছি, আস্তে আস্তে এর সমাধানগুলো আপনাকে দেব। আগে ওয়ার্ল্ড ভিউ আপনি বুঝে নেন। যতক্ষণ বুঝতে না পারবেন, তাহলে মুসলিম জাতি, আপনি এখনো যে ভারতবর্ষের মতো জায়গাতে আজকে আপনাকে বিভিন্ন রকমের অভিযোগ করা হচ্ছে, এর জবাব আমাদেরকে দিতে হবে। দিতে হবে কি হবে না? আর আমরা উত্তর না দেওয়ার কারণে আজকে গোটা বিশ্ব জগতের একই চিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তুমি বুঝার তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী, আলোচ্য বিষয় মুসলিম উম্মাহর অধঃপতনের কারণ। আচ্ছা, আমরা যে দেশে বাস করি এটার নাম ইন্ডিয়া, ভারত, হিন্দুস্তান, তাই নাকি? অনেকগুলো নাম। আচ্ছা, ভারতবর্ষে মুসলমান কতদিন আগে এসেছে কে বলতে পারবেন? কখন এসেছে মুসলমান ভারতবর্ষে? কত? 1500 বছর আগে। আচ্ছা, একটা প্রশ্ন করি, ভারতবর্ষের প্রথম মসজিদের নাম কি? বলেন। আবার বলেন। কেরালাতে আছে চেরুমান মসজিদ, জামে মসজিদ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভারতের প্রথম মসজিদের নাম কি? চেরুমান মসজিদ। কোথায় অবস্থান করছে?
কেরালায়। আচ্ছা, যারা কেরালায় কাজ করতে যান তারা মসজিদ দেখেন নাই? মালিক বিন দিনারের সময়কার, মানে সাহাবীদের জামানায় অলরেডি ভারতবর্ষের মুখে মতন জায়গাতে ইসলাম চলে এসেছে। মানে এটা ভারতবর্ষের মুসলমানদের জন্য একটা গর্বের বিষয় না যে নবী জীবিত আছে, অথচ ভারতবর্ষে ইসলাম অলরেডি চলে এসেছে। এটা তো শুধু মুসলমানের কথা বললাম, আসলে ভারতের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক অনেক আগে থেকে, যখন নবী নবুয়ত পায় নাই তারও আগে মুসলমানরা আরবরা ভারতবর্ষে আসতো। যদিও কিছু পীর আর ফকিররা দাবি করে, আমাদের ঝাড়খণ্ডের একটা বক্তা আছে, বক্তার নাম কি যেন ভুলে গেলাম, ও বারবার বলে যে আহলে হাদিস এরা লামাঝাবি, এরা পীর মানে না। আরে পীর যদি না থাকতো ভারতবর্ষের মুসলমানরা নাকি আজকে লিঙ্গ পুজো করতো। ভাই বলে কি বলে না? কারণ তাদের দাবি যে ভারতবর্ষে ইসলাম এসেছে পীর আর ফকিরে। তারা এটা প্রচার করছে ন্যারেটিভ যে পীর ফকিরের মাধ্যমে ভারতবর্ষের মতো জায়গাতে কি এসেছে? ইসলাম এসেছে। ডাহা ইতিহাস দ্বারা প্রমাণিত হয় যেটা মিথ্যা তথ্য। সাহাবীদের যুগেই ভারতবর্ষে অলরেডি ইসলাম চলে এসেছে। আপনাকে আর একটা কথা বলে রাখি, আমরা ভারতবর্ষের মানুষ, এটা আমাদেরকে গর্ব করা উচিত। কেন গর্ব করা উচিত? যখন পৃথিবীর প্রত্যেক রাষ্ট্র, আজকে পশ্চিমা বিশ্ব দেখছেন, ওয়েস্টার্ন কান্ট্রি, যেটা আমেরিকা বলেন, ইউরোপ বলেন, ইংল্যান্ড বলেন, এরা আজকে বিজ্ঞান টেকনোলজিতে অনেক উন্নত। কিন্তু একটা সময় ছিল যে সময় ভারতবর্ষের মানুষ জ্ঞান বিজ্ঞান চর্চা করছে, যে সময় ভারতবর্ষের মানুষ ইউনিভার্সিটি তৈরি করছে, যে সময় তারা সায়েন্স নিয়ে নাড়াচাড়া করছে, দর্শন নিয়ে নাড়াচাড়া করছে, ওই সময় আমেরিকা তারা অন্ধকারে ছিল, ইংল্যান্ড তারা অন্ধকারে ছিল। শুধু আমেরিকা নয়, সৌদি আরব তারা অন্ধকারের মধ্যে ছিল। আচ্ছা, আল্লাহ নবীর নবুয়ত পাওয়ার আগের সময়কে কি বলা হয়? তার মানে কি? অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগ। মানে আজ থেকে 1400 বছর আগে আরব ছিল অজ্ঞতার যুগ। জ্ঞান বিজ্ঞানের কোনো চর্চা হতো না। সেখানে মানুষ যদি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করতো, তাকে জীবন্ত কবর দিয়ে দিত। দিত কি দিত না? তার মানে তারা এতটাই অন্ধকার মূর্খতার মধ্যে তারা নিমজ্জিত ছিল। সেই সময় আরবে একটা উটের জন্য 40 থেকে 50 বছর তারা লড়াই করেছে। চিন্তা করতে পারছেন? একটা উটের জন্য। ইসলামের আগেকার ইতিহাস পড়ে দেখেন, নবীর নবুয়ত পাওয়ার আগে, যে তারা এতটাই মূর্খ, এতটাই তারা বেদিন, এতটাই তারা নির্বোধের মতো কাজ করতো। একটা উটের জন্য 40 বছর 50 বছর তারা লড়াই করেছে। তার মানে তারা অন্ধকারে ছিল কি ছিল না? তারা মূর্খতার যুগে ছিল কি ছিল না? আমেরিকা মূর্খতার যুগে থাকছে, আর ওই সময়তে ভারতবর্ষে জ্ঞান বিজ্ঞান চর্চা হচ্ছে। চিন্তা করছে ভারতবর্ষ উন্নত কত ছিল, তার জ্বলন্ত দৃষ্টান্ত। আচ্ছা, পাশে তো আপনাদের বিহার না? আচ্ছা, বিহারে নালন্দা বিশ্ববিদ্যালয় নাম শুনেছেন? তক্ষশিলা বিশ্ববিদ্যালয় নাম শুনেছেন? আচ্ছা, নালন্দা বিশ্ববিদ্যালয় কত সালে তৈরি হচ্ছে? এই 500 শতকের দিকে নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। আর 500 খ্রিস্টাব্দে নালন্দা বিশ্ববিদ্যালয় যদি তৈরি হয়, সেই সময় তো আল্লাহর নবীর নবুয়তি পায় নাই। আরব তখন মূর্খতার যুগে তারা বসবাস করছে। আর ভারতবর্ষে ইউনিভার্সিটি তৈরি হচ্ছে। নালন্দা বিশ্ববিদ্যালয়ে 10,000 ছাত্ররা সেই সময় পড়াশোনা করতো। আবাসিক স্কুলটা আজকে আমরা তৈরি করছি, কিন্তু ভারতবর্ষের 1,500 বছর আগে আবাসিক স্কুল নালন্দা বিশ্ববিদ্যালয় তখন ছিল। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে পৃথিবীর সেই সময়তে 35টা দেশ থেকে মানুষ পড়াশোনা করতে আসতো। আচ্ছা, চীনের একজন ঐতিহাসিক হিয়াংশান নাম শুনেন নাই? তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ে তিনি ভিজিট করেছেন, পড়াশোনা করে গেছেন। তার মানে আপনাকে আমি এতটুকু বোঝানোর চেষ্টা করছি, ভারতবর্ষের ইতিহাস মানে মুসলমানের ইতিহাস। মুসলমান আজকে ভারতবর্ষের ইতিহাস চর্চা না করার কারণে আজকে মুসলমানকে ইতিহাস বিকৃতি করে মুসলমানকে আজকে সন্ত্রাসী, জঙ্গি বানানো হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? তাই এটা আমাদের জানা উচিত। আরে ভারতবর্ষকে নিয়ে আমরা গর্ব করব, কারণ এই দেশ আরব যখন মূর্খতার যুগে আছে, ভারতবর্ষে যখন জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির চর্চা চলছে। আর আল্লাহর নবীর হাদিসও দেখেন, সেম এই কথাটা পেয়ে যাবেন। সোশ্যাল মিডিয়ায় পাবেন যে গাজওয়ে হিন্দ সবসময় প্রচার করছে, কি করছে না? এটা দিয়ে মিডিয়া মুসলমানকে বদনাম করছে। আরে পাল্টা জবাব দেন আপনি। আর সহিহ বুখারী কিতাব তিব মানে ঔষধ চিকিৎসা অধ্যায়, হাদিস নাম্বার 5713, 5715, 5718, কমপক্ষে 5 বার সহিহ বুখারীতে হাদিসটা আসছে। কি আসছে? আল্লাহর নবী বসে আছেন, একজন সাহাবী নবীকে এসে বলছে, রাসূলুল্লাহ
আমার পায়ে অনেক চোট পেয়েছে, ব্যথা, আমাকে কিছু পরামর্শ দেন। নবী তখন বলছেন তুমি আল হিন্দ। আল হিন্দ বলতে কি? হিন্দ বলতে কি? হিন্দুস্তান, ভারত। নবীর জবান দিয়ে নবী বলছেন তুমি ভারতের চন্দন কাঠ ব্যবহার করো, কারণ ভারতের চন্দন কাঠের মধ্যে 8টা রোগের প্রতিষেধক আছে। নবীর জবান দিয়ে ভারতবর্ষের এই চন্দন কাঠের তিনি ফজিলত বর্ণনা করছেন। তিনি বলছেন এই কাঠ তুমি ব্যবহার করো, 8টা রোগের এটা মেডিসিন, এটা ঔষধ। ভাইজান, ভারতবর্ষের ইতিহাস এমন এক ইতিহাস যে জ্ঞান বিজ্ঞানের কথা বলতে গেলে আপনাকে একের পর এক বলাই যাবে। আচ্ছা, ভারতবর্ষের প্রাচীন প্রাচীন মন্দির দেখেছেন না? মন্দিরে খোদাই করে মূর্তি তৈরি করা আছে, দেখা যায় কি যায় না? চমৎকার চমৎকার মূর্তি তৈরি করা আছে বিভিন্ন মন্দিরে। মূর্তি পূজার শিরিক, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু প্রশ্ন ওটা নয়। প্রশ্ন এইটা যে আজ থেকে 2000 বছর, 4000 বছর, 5000 বছর আগে মানুষ হাতে করে খোদাই করে এত চমৎকার চমৎকার মূর্তি তৈরি করছে, তারপরে ভারতবর্ষের মানুষের কাছে জ্ঞান ছিল বিদায় তারা এই ধরনের তারা মূর্তি তৈরি করতে পেরেছে, অন্য কেউ তো পারেনি। এত চমৎকার মূর্তি তৈরি করছে, তারপরে জ্ঞান বিজ্ঞান তার কাছে ছিল কি ছিল না? ছিল। শোনেন, নিজের দেশ, আল্লাহর নবী আমাদেরকে বলেনি যে দেশের বিরোধিতা করা, বলেছে নাকি? নবীর যুগেই ভারতবর্ষে ইসলাম চলে এসেছে আলহামদুলিল্লাহ। তার জ্বলন্ত দৃষ্টান্ত চেরুমান মসজিদ। ওখানে কিভাবে মসজিদ তৈরি করা হলো ওর একটা আলাদা ইতিহাস আছে। এরপরে ভারতবর্ষে একাডেমিক্যালি যখন মুসলমানরা আসছে 711 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে কে এসেছে নাম বলতে পারবেন? আচ্ছা, নাম বলতে পারলে 100 টাকা দেবো। হ্যাঁ, আপনি বলছেন কেন? সামনেকার মানুষ বলবে, এর পেছন থেকে এরা বলে দিচ্ছে। আপনারা শুনতে পেয়েছেন নাকি? আচ্ছা, সামনেকার মানুষ বলেন। ভারতবর্ষে একাডেমিক্যালি ভারতবর্ষে যারা এসেছিলেন মুসলমান, তারা কারা নাম বলতে পারবেন? নাম বলেন। বলে দিয়েছে অলরেডি পেছন থেকে। যদি তারপরে বলতে পারেন 100 টাকা দেবো। এই জন্য সুযোগগুলো তারা পেয়ে যায়, এই কারণে সুযোগ পেয়ে যায়। এই জন্য আজকে বলতে সাহস পাচ্ছে মুসলমান মানে তারা মূর্খ, মুসলমান মানে তারা জঙ্গি। মাদ্রাসা মানে জঙ্গির শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসাকে তারা জঙ্গি এই জন্য বলছে কারণ নিজের দেশের ইতিহাস রে ভাই, নিজের দেশ মানে মুসলমানের ইতিহাস। ভারতবর্ষে 800 বছর মুসলমানরা রাজত্ব করেছে। ভারতবর্ষের ইতিহাস মানে পরোক্ষভাবে মুসলমানের ইতিহাস। কার ইতিহাস? কার ইতিহাস? আরে আমাদের ইতিহাস। কারণ 800 বছর রাজত্ব মানে আমাদের বাপদাদার ইতিহাস পড়তে হবে। যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতি তখন সফলতার দ্বার প্রান্তে উপস্থিত হতে পারে না। তাই অন্ততপক্ষে যেগুলো নিয়ে আমাদেরকে অভিযোগ করছে নরমালাইজ ভাবে এগুলো আপনার জানা উচিত। ভারতবর্ষে প্রথম যিনি এসেছিলেন তার নাম হচ্ছে মুহাম্মদ বিন কাসেম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? তিনি ভারতবর্ষে ছিলেন কোথায়? বর্তমান পাকিস্তানের করাচি থেকে 50 কিলোমিটার দূরে দেবল নামক জায়গা, ওই জায়গাতে তিনি এসেছিলেন মাত্র 17 বছর বয়সে। কত বছর বয়সে? কত বছর বয়সে? আচ্ছা, এখানে একটা পয়েন্ট লক্ষ্য করেন তো, একটা 17 বছরের ছেলে তিনি ভারতবর্ষে ঢুকছেন, যে ভারতবর্ষের সিন্ধ অঞ্চলটাকে পুরো দখল করছে। এটা কি সম্ভব? 17 বছরের ছেলে এমনি চলে আসলো? তো ভারতবর্ষের মানুষ শেষ কি করছিল? একটা প্রশ্ন আসবে কি আসবে না? কারণ মুসলমানরা এসেছে ভারতবর্ষে ইচ্ছাকৃত না, মুসলমানকে দাওয়াত দিয়ে ডেকে এনেছে। কারা ডেকে এনেছে সেই সময়? সেই সময় যারা নিম্ন বর্ণের শূদ্র আর যারা ব্রাহ্মণ বিরোধী ছিল, বৌদ্ধরা, তার দাওয়াত দিয়ে ডেকে নিয়ে এসেছে। কেন? কারণ সেই সময়তে শূদ্র জাতির উপর অত্যাচার করত, ব্রাহ্মণদের উপর অত্যাচার করত, আর মুসলমানকে দাওয়াত দিয়ে দিয়ে তার ডেকে আনতো যে আমাদেরকে আপনারা রক্ষা করেন। মুসলমানরা এই জন্য এসেছে ভারতবর্ষে। মুসলমানরা লড়াই করার জন্য কখনোই আসেনি। এর যদি ডিটেইল যদি ইতিহাস আমরা আলোচনা করতে যাই, আলোচনা অন্যদিকে চলে যাবে। একটা কমন প্রশ্ন,